উচ্চারণ করেছেন সেই আমাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় স্যার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব জনাব মাহবুব রহমান খোকন স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যার এই পত্রিকাটির প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত উনি সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে, আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে উনি আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে সবসময় আবদ্ধ করেছেন। আমরা খুব আপনারা স্যার, আমাদের যে স্যারের সহধর্মিণী, আমাদের ভাবি, আমার বাংলাদেশ আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দিলারা বেগম নাজ ভাবি আসার কথা ছিল। উনি একটু অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন আমেরিকা ছিলেন, আমেরিকা থেকে মাত্র পরশুদিন এসেছেন। একটু অসুস্থ ফিল করছেন দেখে ভাবি আমাদের মাঝে আসতে পারেনি। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা আর বেশি কথা বলবো না, বক্তব্য আমরা দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের এখানে যারা আছে আমাদের প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আলো পরিবারের সদস্য। আমাদের মাঝে 2-3 জন দুলাভাই আছে, আমি দুলাভাইদেরকে একটু খালি পরিচয় করে দিতে চাই এই কারণে যেন ওনারা আমাদের পরম আত্মীয় এবং পরম মুরব্বী এবং প্রতিনিধিত্ব করছেন ওরা। আমি যে আকিয়াপার হাজবেন্ড ওনাকে দাঁড়িয়ে একটু দুলাভাই, আমাদের দুলাভাই একটু দাঁড়ান। ও আপনার বড় বোন আছে, বড় দুলাভাই, ঠিক আছে। তারপরে আমাদের আরেক দুলাভাই দাঁড়ান। আবুল রহমান, উনি কিন্তু সবসময় আমাদের বাংলাদেশ আলো পরিবারের পিকনিকে থাকে, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন কে যেন আছে দুলাভাই, ওই যে আমাদের দুলাভাই লিটন ভাই। আলম ভাই বসেন, বসেন না, ভিডিও করতেছি। সদস্য আমরা আমাদের পত্রিকার সাথে সরাসরি যুক্ত আছেন এবং আমাদেরকে সবসময় ভক্তি পরামর্শ ভালোবাসা দিয়ে আমাদেরকে সম্মানিত করেন। আমি আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পিকনিকটা আমরা আসলে এটা পিকনিকের মতো মনে করি না, আমরা মনে করি যে আমরা একটা পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে সকালে নাস্তা করলাম, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম, বিকালে আমাদের পিঠার ব্যবস্থা হতে আছে, পিঠাকে চাকে আবার আমরা সবাই মিলে বাড়িতে যাব। আমাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমাদের কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাদের দিয়েছি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। এগুলি সব গাইডেরটা আমার, যেহেতু আমি আয়োজন করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিবেন। আমি বিশেষ করে আমাদের পত্রিকার 3 জন ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, পরপারে রুহুল আমিন ভাই।